দীঘিনালা ও খাগড়াছড়ির ঘটনাটিকে নিয়ে সবাই জলঘোলা করার চেষ্টা করছে, কিন্তু সত্যিটা কেউ বলছে না। সাম্প্রদায়িক দাঙ্গা কারোরই কাম্য নয়, কিন্তু সত্যিটা জানার অধিকার সবার আছে। গত 18 সেপ্টেম্বর ভোর 4:30টায় খাগড়াছড়ি সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির বিষয়কে কেন্দ্র করে মামুন নামে এক বাঙালিকে কিছু উপজাতি নির্যাতন করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে বাঙালিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়কে বিষয়টি নিয়ে শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলে। কিন্তু 19 সেপ্টেম্বর দুপুর 3:30টায় বাঙালি সম্প্রদায় বোয়ালখালী বাজার দীঘিনালাতে একটি মিছিল বের করলে সেখানে উপজাতিদের আক্রমণে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বিক্ষিপ্তভাবে পাহাড়ি ও বাঙালিরা বোয়ালখালী বাজারের প্রায় 50টি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তৎক্ষণাৎ সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে ঘটনাকে কেন্দ্র করে রাত 11:30টার দিকে নালকাটা এলাকার উপজাতীয়রা অফিসারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি গুরুতর রোগী বহনকারী দলকে ঘেরাও করে গতিরোধ করে। তাদের উদ্ধার করার জন্য খাগড়াছড়ি জোন উপ অধিনায়কের নেতৃত্বে আরেকটি সেনাবাহিনীর টহল দল ওই স্থানে গেলে স্বনির্ভর বাজার এলাকায় উপজাতীয় জনতা ঘেরাও করে ফেলে। এরই মধ্যে ইউপিডিএফ এর কিছু সন্ত্রাসী জনতার মধ্যে ঢুকে গিয়ে সেনাবাহিনীকে গুলি ছুড়তে আরম্ভ করে। সেনা দলটিকে উদ্ধার করার জন্য খাগড়াছড়ি জোন উপ কমান্ডারের নেতৃত্বে আরও একটি সেনাদল ওই স্থানে যেতে চাইলে তাদেরকেও উপজাতীয়রা ঘেরাও করে। সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ সত্ত্বেও উপজাতীয়রা ঘেরাও অব্যাহত রাখে ও শত শত টর্চ লাইট প্রজ্বলনের মাধ্যমে সেনা টহল দলের সদস্যদের দৃষ্টি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একই সাথে ইউপিডিএফ এর দুর্বৃত্তরা সেনা টহল দলকে গুলি চালাতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সতর্ক করার চেষ্টা করে। এতে উত্তেজিত জনতা নিবৃত্ত না হয়ে সেনা দলের উপর আক্রমণ অব্যাহত রাখে। পরে সেখানে দুটি বিজিবি টহল দল আসে। রাতের অন্ধকারে উত্তেজিত পাহাড়িদের মধ্যে থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করলে নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ে ইউপিডিএফ এর সশস্ত্র 7 জন সন্ত্রাসী হাতে পায়ে ও পেটে গুলিবিদ্ধ হয়। আহতদেরকে সদর হাসপাতালে নিয়ে গেলে একজন সন্ত্রাসী মারা যায়। বাকি আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনার পর এখন পর্যন্ত খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্বার্থান্বেষী গ্রুপ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি আওয়ার বাংলাদেশ।